কষে দেখি 1.2। তো এক দাগের অঙ্কটা দেখি কি বলেছে, যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে কিনা। তো মূলদ সংখ্যা কি, এগুলো যাদের p/q আকারে লেখা যায় আর q নট ইকুয়াল টু 0। তো 2, 3 এগুলো সব মূলদ সংখ্যা, কারণ বাই 1 লিখতেই তো পারি না। তো 2 যোগ 3 যদি করি 5, তার মানে কি 5ও একটি মূলদ সংখ্যা, তাহলে এটা কি হবে, ট্রু, সত্য। 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরে বলেছে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে। অমূলদ মানে কি, সংখ্যা যাদেরও p/q আকারে লেখা যায়, কিন্তু যাদের p/q আকারে লেখা যায় না, q নট ইকুয়াল টু 0। p আর q পূর্ণ সংখ্যা হবে। তো √3, √2, √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো দুটি অমূলদ সংখ্যার সমষ্টি যদি করি, √3 করতে পারি আমি, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি √3 - 2 প্লাস √3 + 2। তাহলে দেখো এটা কেটে যায়, সরি, √3 প্লাস, তো এটাকে একটুখানি চেঞ্জ করে লিখি তাহলেই হয়ে যাবে। যদি করি 2 - √3 প্লাস √3 - 2, তা দেখো এটা কাটছে, এটাও কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 0। আর 0 কি, মূলদ সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে, ফলস। 2 হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর বিবৃতিটা দেখবো। ওখানে বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল 2 × 3 6, মানে কি মূলদ সংখ্যা। 4 দাগ বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। মূলদ সংখ্যার গুণফল 2 × √3 √6। তো এটা কি হলো, অমূলদ হলো, তো এটা কি হবে, ফলস। 5 দাগে বলেছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। অবশ্যই 1, 2, 3 এগুলো সব বাস্তব সংখ্যা, তো ট্রু হবে স্টেটমেন্টটা। লাস্ট 6 দাগটা দেখব, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা √2, √3 এগুলোও তো বাস্তব সংখ্যা, কিন্তু এরা কি, এরা তো অমূলদ সংখ্যা। আবার 1, 2 এগুলোও তো বাস্তব সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা, তার মানে মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। স্টেটমেন্টস কি হবে, ফলস হবে। আই থিঙ্ক ক্লিয়ার, কমপ্লিট। এবার 3 দাগ দেখো, 3 দাগে বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ ও অমূলদ লিখি। 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে √9। তো √9কে আমরা কি লিখতে পারি, 3 × 3, দুটো 3 মানে কি 3-এর স্কোয়ার। সবসময় মনে রাখবে স্কোয়ার রুটটাকে খেয়ে নেয়, তাহলে খেয়ে নিলে শুধু 3 পড়ে থাকলো। সুতরাং এটি কি মূলদ সংখ্যা। তো ছোট একটা কথা বলি যাতে তোমাদের সুবিধা হবে, যে রুট যদি না ওঠে, রুট যদি থাকে, তাহলে সেই সংখ্যাটি অমূলদ সংখ্যা হবে। 2-এরটা আমরা দেখি, 225। 15-এর স্কোয়ার, 15 × 15 মানে 225, 15, তার মানে কি এটি মূলদ হয়ে গেল। সরি, এখানটা একটু মূলদ হবে এটা। এরপর 2 দাগ হয়ে গেল। 3 দাগেরটা বলেছে √7। √7 কি, মৌলিক সংখ্যাকে 1 আর সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটি কি হবে, অমূলদ। 3-এর পরে 4-এরটা লিখি। 4-এ দেখো আমাদের আছে √50। 50 কীভাবে লিখতে পারি, 5 × 2 × 5 লিখতে পারি। তো কি হবে লিখলে, দুটো 5 মানে একটা 5, আর 2টার মাথায় রুট থেকে যাবে, সুতরাং এটা কি হবে, অমূলদ। বোঝা গেল। এরপরে 5 দাগ √100। 100কে 10 × 10 লেখাই যায়, মানে 10, কী হবে, মূলদ। একদম ইজি অঙ্কগুলো। 6 দাগ দেখো, 6 দাগ কী বলেছে, -81, মাইনাস থাকলো, 9 × 9 কত হবে, -9, মানে কি মূলদ। 6 দাগের পর 7 দাগে কত বলেছে দেখো,
রুট 42, 42 3 গুণ 2 গুণ 7, এটা কি অমূলদ, দেখেই বোঝা যাচ্ছে অমূলদ হবে, রুট ওঠেনি মানেই অমূলদ। 7 দাগ, 7 দাগের পর 8 দাগ, 8 দাগ দেখো, 8 দাগ হচ্ছে রুট 29, সেম, এটা তো দেখেই তোমরা বুঝতে পারছো যে অমূলদ হবে। 9 দাগ, 9 দাগেরটা কি -1000, 1000 মানে কি 3টে 10-এর গুণ, সামনে মাইনাস বসে যাবে, 2টো 10 মানে একটা 10 আর একটা রুটের মধ্যে থাকবে, তার মানে অমূলদ। আই থিঙ্ক বোঝা গেছে, ক্লিয়ার।